আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সবাইকে আরো একবার স্বাগতম জানাই রাত্রিকালীন এই ধারাবাহিক পাঠে। সালাম এবং শুভেচ্ছা যারা কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে এবং অদৃশ্যে আছেন সবাইকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তার প্রতি, যিনি আমাদেরকে এই রাতের বেলায় তারই গ্রন্থ থেকে আমাদেরকে ধারাবাহিকভাবে পড়তে দিয়েছেন, শুনতে দিয়েছেন এবং কথা বলবার সুযোগ করে দিয়েছেন। তো আমরা যে ধারাবাহিকভাবে পড়াটি পড়ছিলাম সূরা ফাতিহা থেকে, সেই ধারাবাহিক পড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি সূরা সফফাত, কোরআন মজিদের ৩৭ নম্বর সূরা। আমরা গতকাল সূরা সফফাতের ৬১ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। ৬১ নম্বর আয়াতের প্রসঙ্গটি শুরু হয়েছিল সেই যে ৩৮ নম্বর আয়াত থেকে, যে তোমাদের জন্য কঠিন পীড়াদায়ক, বরঞ্চ আরো আগে থেকে, যে একদল মানুষের আল্লাহ বলছেন অপরাধী। ৩৪ নম্বর আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ বলেছেন অপরাধীদের সাথে আমরা এই রকম ব্যবহার করে থাকি। অপরাধী কেন? কারণ ওদেরকে যখন বলা হতো, ওই অপরাধীদের সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ, যে ওদেরকে যখন বলা হতো যে আল্লাহ ছাড়া আর কোনো মান্য নাই, লা ইলাহা ইল্লা আল্লাহ, এই বিষয়টি যখন বলা হতো ইয়াস্তাকবিরুন, তখন তারা বরত্ব দেখাতো। তখন তারা এই ব্যাপারটি থেকে, অর্থাৎ এই যে আল্লাহ ছাড়াও যে আর কোনো মান্য নাই, আল্লাহ ছাড়া যে আর কোনো মান্য নাই, এই ব্যাপারটির সাথে তারা বরত্ব দেখাতো। এটা তারা মানতে চাইতো না। তারা নিজেদের সিদ্ধান্ত, অর্থাৎ তারা যাদেরকে যেসব জিনিসকে মানবে বলে ঠিক করেছে, সেটাকেই তারা বড় বলে চিন্তা করত। এবং তারা বলতো যে আমরা কি এক বিকৃত মস্তিষ্ক, কবির কথায় বিকৃত মস্তিষ্ক বলতে কি, শায়েরিন মাজনুন, মানে আসরগ্রস্ত পাগল এক কবির কথায় আমরা কি ছেড়ে দেব আমাদের মান্যদেরকে? অর্থাৎ তাদের তো একাধিক মান্য, তাদের মান্য একাধিক। আর এইখানে যে আলাপ হচ্ছে, সে আলাপটি হচ্ছে রাসূলের মুখ দিয়ে, যে আলাপটি হচ্ছে সেটি হচ্ছে একজনই মান্য। তাহলে একাধিক মান্য বনাম এক মান্য, এই ব্যাপারটি যখন আসতো সামনে, তখন তারা কিন্তু নিজেদের সিদ্ধান্তটাকে বড় মনে করতো এবং রাসূলকে বলতো পাগল কবি, পাগলাটে, খ্যাপাটে কবি। তো আল্লাহ বলছেন যে রাসূল তো সত্য নিয়ে এসেছে, বাল জাআ বিল হাক্কে, সে সঠিক একদম যেই প্রামাণ্য সত্য, যেটা সেই প্রামাণ্য সত্য নিয়ে এসেছে। আসলে সে ওয়াসাদ্দাকাল মুরসালিন, এবং এই ব্যাপারটিকেই সমস্ত প্রেরিত জনেরাই সত্য বলে স্বীকার করেছে। সমস্ত প্রেরিত জনরা, যত প্রেরিত জন ছিল, তাদের সবাই এই এই একজন মান্য এই ব্যাপারটিকেই তারা সঠিক বলে সত্যায়ন করেছে। এবং কি তাহলে কি বলা হলো শেষ পর্যন্ত? যে তোমাদেরকে অবশ্যই পীড়াদায়ক শাস্তি পেতে হবে। এখন তোমাদেরকে যা কিছুই ফলাফল দেওয়া হবে তা তোমাদের নিজেদের কাজেরই প্রতিফল। আর এই পীড়াদায়ক শাস্তির অবস্থা থেকে আল্লাহর বাছাই করা বান্দারা রক্ষা পাবে, ব্যতিক্রম হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। তো সেই মুখলাস বান্দা যারা, বাছাই করা যারা বান্দা, তাদের বর্ণনা হয়েছে যে ওরা তাদের যেই উলাইকা লাহুম রিজকুন মালুম, তাদের এই যে জীবিকা, অর্থাৎ তারা বাছাই করা বান্দা যে রক্ষা পাবে, এই বিষয়টি কি হয়েছে, তাদের জন্য ছিল একটি জীবিকা, যেটা জানা। অর্থাৎ এই বাছাই করা বান্দা তারা যে এটা থেকে রক্ষা পাবে, এইটা তারা জেনেই এসেছে। এইটার জন্য, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু তারা কাজ করেছে। কারণ আমরা কালকে যেই জায়গায়
থেমেছিলাম, যে জায়গায় আমাদের গতকালকে রাতের পাঠ আমরা যেখানে শেষ করেছিলাম, আমরা দেখেছি যে লে মিসলে হাজা ফালিয়া আমালিল আমেলুন, তাহলে যারা কর্মী, যারা কামলা দিতে ইচ্ছুক, যারা কর্মী, যারা কাজ করতে ইচ্ছুক, তাহলে এইটা অর্জনের জন্যই তারা কাজ করুক। এটা অর্জনের জন্য, এরকম অর্জন, এরকমটা পাওয়ার জন্যই তারা কাজ করুক। তাহলে যারা এই পেতে ইচ্ছুক, এইরকম এরকম ফলাফল যারা পেতে ইচ্ছুক, কি ফলাফল? যে ফলাফলটা হচ্ছে যে কঠিন শাস্তি সকলের জন্য। মানে আমরা যদি এরকম ভাবি প্লটটা, যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের জন্য শাস্তি অবধারিত। পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের জন্য শাস্তি অবধারিত। কেন, কি জন্য শাস্তি অবধারিত সেটা ভিন্ন আলাপ, আমরা এই প্রিন্সিপালটা আগে নিয়ে নেই, যে পৃথিবীতে যত মানুষ এসেছে সবার জন্য শাস্তি অবধারিত। তবে এইখান থেকে রক্ষা পেতে পারবে, এই শাস্তি থেকে বাঁচবে কেবল তারাই যাদেরকে আল্লাহ বেছে নিবেন। তো বেছে নিবেন তো এমনি এমনি না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাদেরকে তিনি বেছে নেবেন, সেই বাছাই করা বান্দারা, বাছাই করা প্রথমত হচ্ছে গোলাম, তারপরে সেখান থেকে তিনি গোলামদের মধ্য থেকে তিনি বাছাই করে নেবেন যাদেরকে, তারা রক্ষা পাবে, এরকমটাই দেখা যাচ্ছে। তো আমরা আজকের পড়া শুরু করব ৬২ নাম্বার আয়াত থেকে। সূরা সফফাত, পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। আযালিকা খায়রুন, আচ্ছা এটাই কি উত্তম? এরকম পাওয়াটাই কি, এরকম পেতে চাওয়াটাই কি উত্তম? নুজুলান, একটা মেহমানদারি হিসাবে, তাহলে মেহমানদারি হিসাবে এই রকম পরিণতি পাওয়াটাই কি উত্তম? আম সাজারাতুল জাক্কুম, আম সাজারাতুল জাক্কুম, নাকি ওই জাক্কুম গাছ? প্রশ্ন করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দিয়ে। তিনি এত এই যে অগ্রিম কাহিনী, অগ্রিম যে ভবিষ্যৎ, সত্য ভবিষ্যৎ, যেটা এই পরবর্তী জীবনের, সেই অনন্ত জীবনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটি দেখিয়ে আমাদেরকে দেখালেন ফার্স্টে, তারপর বললেন যে কাজ যারা করতে চায় তাদেরকে এই লক্ষ্যেই কাজ করা উচিত, এরকম অর্জনের জন্য, এরকম অর্জনটা পাওয়ার জন্য কাজ করা উচিত, এটি আমাদেরকে জানিয়ে দিলেন। এখন তারপরে বলছেন যে এই রকম পরিণতি এটাই কি ভালো, নাকি ওই জাক্কুম বৃক্ষ ভালো? ইন্না জালনাহা ফিতনাতান লিজ-জালিমিন, তাহলে আমরা, আল্লাহ বলছেন আমরা বানিয়ে রেখেছি, আমরা ব্যবস্থা করে রেখেছি সেটাকে এক ধাঁধা, অর্থাৎ জাক্কুম বৃক্ষ, এই আগুনের মধ্যে গাছ, এটা আবার কি মানুষের জন্য? এটা আমাদের এই পৃথিবীর যে সিস্টেম, সেই সিস্টেমের হিসাবে এটা ঠিক মেলে না। সেই জন্য একটা ধাঁধা বানিয়ে রেখেছেন আল্লাহ জালেমদের জন্য। জালেমদের জন্য, জালেম কারা? এটা তো আমরা দেখেছি, জালেম মূলত বিষয় হচ্ছে যে আল্লাহ যেই পজিটিভিটির বর্ণনা দেন তার বিপরীতে যারা থাকবে। তো আমরা দেখেছি জালেম, জালেম কারা? ওই যে যারা একজন মান্য এই ব্যাপারটার বিপরীতে যারা নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করত, যেই একজন মান্যের কথা বলতে এসেছে যে রাসূল, সেই রাসূলকে তারা বলছে যে খেপাটে কবি, পাগলা কবি। তো জুলুম করছে তারা, যারাই কোরআনের কথা বলবে, রাসূলের সময়ও রাসূলকে, মোহাম্মদ রাসূলুল্লাহকে খেপাটে কবি বলেছে। এবং এই একজন কবির কথায়, একজন খেপাটে পাগলাটে কবির কথায় তাদের যারা মান্য, যেসব জিনিসকে তারা মানে, সেগুলোকে তারা ছাড়তে পারবে না, এই সিদ্ধান্ত জানিয়েছে। তো এই জালেমদের জন্য, এই জালেমদের জন্য, এই ভুলে ভরা যে মানুষগুলো, তাদের জন্য একটা ধাঁধার আয়োজন করে রেখেছেন আল্লাহ, ওই জাক্কুম বৃক্ষকে। ইন্নাহা সাজারাতুন, ওটা একটা গাছ, ইন্নাহা সাজারাতুন, ওটা একটা বৃক্ষ, তাখরুজু ফি আসলিল জাহিম,
ওটা বের হয়ে আসে ওই জাহান্নামের তলা থেকে। ওটা এমন এক বৃক্ষ যেটা বের হয়ে আসে জাহান্নামের তলা থেকে, সেই জ্বলন্ত আগুনের তলা থেকে। তলউহা কাআন্নাহু রুউসুস শায়াতিন। তাহলে সেটার যেই ছড়াগুলো, অর্থাৎ বৃক্ষের যে ফল, সেই ফলের যে ছড়াগুলো, সেগুলো এমন যেন শয়তানদের মাথা, শয়তানদের মাথা। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা। তাহলে এটা নিশ্চিত, তাহলে এটা নিশ্চিত যে ওদেরকে, অর্থাৎ ওই জালেমদেরকে, যারা ভুলে ভরা, যারা রাসূলকে পাগলাটে কবি বলছে, খ্যাপাটে কবি বলছে, এবং যখনই মান্য একজন এই সংক্রান্ত, একজন মান্য একজনের কথা শুনতে হবে এই সংক্রান্ত কথা যখন হচ্ছে, তখন তারা নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করছে। এরকম যারা, আল্লাহ বলছেন যে ওই তাদের জন্যই জাক্কুম বৃক্ষটাকে একটা ধাঁধার উপকরণ বানিয়ে রেখেছেন, যে জাক্কুম বৃক্ষটা উদ্গত হবে, উঠবে সেটা জ্বলন্ত আগুনের তলা থেকে, এবং সেটার মাথাটা যেন শয়তানদের, সেটার ফলগুলো, ফলের ছড়াগুলো যেন শয়তানদের মাথার মতো। এবং ওটা দিয়েই ফাইন্নাহুম, তাহলে নিশ্চিত এটা যে ওরা লাআকিলুনা মিনহা, খেতে হবে তাদেরকে ওই জাক্কুম থেকে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং ওটা দিয়েই তাদেরকে পেট ভরতে হবে। ওই জাক্কুম বৃক্ষ খেয়েই তাদেরকে পেট ভরতে হবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা, তারপর এটার পরবর্তীতে, মানে শুধু তাই নয়, সুম্মা, এখানে সুম্মা মানে তারপর, মানে শুধু তাই নয়, জাক্কুম বৃক্ষ থেকে দিয়ে যে তারা খেয়ে পেট ভরলো, শুধু তাই নয়, ইন্না লাহুম আলাইহা লা শাউবান মিন হামিম, তাদের জন্য আছে, তাদেরকে পান করার জন্য দেওয়া হবে ফুটন্ত পানি, সাথে পুজ মিশ্রিত, পুজ মিশ্রিত ফুটন্ত পানি। আশ্রয় চাই আল্লাহর কাছে এরকম পরিণতি থেকে, পুজ মিশ্রিত ফুটন্ত পানি। সুম্মা ইন্না মারজিআহুম লা ইলা আল জাহিম, এবং তারপর তারপর ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে আবারও সেই আগুনের মধ্যে, ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে আবারও সেই আগুনের দিকে। তাহলে থাকছে আগুনে, পুড়ছে চামড়া, মাংস গলে পুজ হয়ে সেটা পড়ছে, খেতে দেওয়া হচ্ছে জাক্কুম বৃক্ষ, এবং পান করতে দেওয়া হচ্ছে ফুটন্ত পানি, সাথে নিজেরই রক্তপুঞ্জ। আবার এই খাবার খাওয়া এবং পান করা শেষে আবারও জাহান্নামের আগুনের মধ্যে। ইন্নাহুম, তাহলে এদের ব্যাপারটা কি? ইন্নাহুম আলফাও আবা আহুম দলিন, নিশ্চিত এটা যে পেয়েছে তারা, আলফাও পেয়েছে তারা, আবা আহুম তাদের পূর্বপুরুষকে, দলিন ভ্রষ্ট অবস্থায়, পূর্বপুরুষকে তারা পেয়েছে পথভ্রষ্ট অবস্থায়। এখন আমরা আমাদের পূর্বপুরুষদেরকে কিভাবে পেয়েছি? ওই সময়কার ওই যে কাহিনী বলছেন, সে তারা না হয় তাদের পূর্বপুরুষদেরকে ভ্রষ্ট অবস্থায় পেয়েছেন। আমরা কি আমাদের পূর্বপুরুষদেরকে কোরআন জানা এবং মানা অবস্থায় পেয়েছি? প্রশ্ন তো এসেই যায় করতে গিয়ে। এর সাথে যেহেতু আমরা মিলিয়ে দেখব বলে চিন্তা করেছি, আল্লাহর কাছে আমরা যেহেতু অনুমতি চেয়েছি, এবং তিনিও বলেছেন যে ওর মিলিয়েই দেখতে হবে কোরআনের সাথে নিজেদেরকে, তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে কি অবস্থায় পেয়েছি এটা তো প্রত্যেকেরই যাচাই করতে হবে। কারণ আমরা দেখছি যে ওই জাহান্নামে থাকা এই দুর্দশাগ্রস্ত লোকেরা তাদের পূর্বপুরুষদেরকে ভ্রষ্ট অবস্থায় পেয়েছে, পথ হারা অবস্থায় পেয়েছে।
ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, এবং তারা তাদের সেই পথরেখাগুলোই, পদচিহ্নগুলোই, পদাঙ্কগুলোই অনুসরণ করে ছুটে চলেছে পৃথিবীতে। আমরা তো আমাদের সমাজে, আমাদের চারপাশে এই চর্চাটাকেই দেখি। আমরা তো এই চর্চাটাকেই দেখি যে সবাই সবার পূর্বপুরুষদেরকে মেনে চলে, পূর্বপুরুষ যা করে আসছে ওইটাকেই আরেকটু রং চং চড়িয়ে বা আরো বেটার ভাবে ওইটাই করার চেষ্টা করে, এর বাইরে তো কেউ যায় না। আমরা তো এটাই দেখছি। আমরাও যে ধর্ম পেয়েছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, তারা যা করেছে আমরাও তাই করি, কিছুটা যাচাই বাছাই, সামান্য কিছু যাচাই বাছাই করে ওটাই আমরা করছি। ওয়ালাকাদ দল্লা কবলাহুম ওয়ালাকাদ দল্লা কবলাহুম আকসারুল আউয়ালিন, অথচ ওদের আগের অধিকাংশ পূর্বপুরুষই ছিল পথহারা। তাহলে যুগে যুগে কালে কালে, এটাই কিন্তু প্রকৃত সত্য। পূর্বপুরুষদের পথ হারা থাকার সম্ভাবনাই বেশি। মানে পূর্বপুরুষরা যে মান্য নয়, তাদের যে পথে তারা চলেছে এইটা যে মান্য নয়, এটাকে আল্লাহ বারবার কনফার্ম করছেন যে পূর্বপুরুষেরা যাই থাকুক না কেন, মান্য তো তারা নন, তাদেরকে অনুসরণের যোগ্য তো তারা নন। অনুসরণ হবে আল্লাহর কথা। সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কথা কিন্তু বর্তমান আছেই। যে যে ধর্মেরই হোক না কেন, সেই ধর্মের যে মূল গ্রন্থ হিসাবে যেটা পরিচিত, যদিও কোরআন কোনো ধর্মগ্রন্থ নয়, এবং এটাকে ধর্মগ্রন্থ বানানো হয়েছে। যেমন বাইবেলও, যেটা ইঞ্জিল তো ধর্মগ্রন্থ নয়, ওটাকে ইঞ্জিলও তো ধর্মগ্রন্থ নয়, ওটাকে ধর্মগ্রন্থ বানিয়েছে। তাওরাতও ধর্মগ্রন্থ নয়, ওটাকে ধর্মগ্রন্থ বানানো হয়েছে। বেদও ধর্মগ্রন্থ না, এটাকে ধর্মগ্রন্থ বানানো হয়েছে। ধর্মগ্রন্থ কেন বানায়? যেন এটাকে সাইড করে রেখে নিজেদের মতো কিছু একটা বানিয়ে নেওয়া যায়, নিজেদের মতো সিস্টেম করে উদ্ভাবন করা যায়। এই জন্যই আসলে এগুলোকে, এই ঐশী গ্রন্থ যেগুলো আল্লাহর কাছ থেকে, যে সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছ থেকে যে তথ্য রাসূলদের মাধ্যমে যুগে যুগে কালে কালে এসেছে, এগুলোকে পরবর্তীতে সবই ওই গোপন করে ফেলার জন্য ওই ধর্মগ্রন্থ ট্যাগ দিয়ে ওগুলোকে সাইড করে রাখা হয়েছে। এটাই তো ইতিহাস। আর পূর্বপুরুষদের প্রচলন, এটাকেই সামনে রেখেছে সব সময় মানুষ। এখন আমরা আমাদের বাঙালি সংস্কৃতি বলি, আর যেই মুসলমান সংস্কৃতি বলি, যেই সংস্কৃতির কথাই আমরা বলি না কেন, সংস্কৃতি মাত্রই হচ্ছে পূর্বপুরুষদের রীতি। সংস্কৃতি কথাটার মানেই হচ্ছে পূর্বপুরুষদের রীতি। তো যখনই সেটা পূর্বপুরুষদের রীতি যখন, তখন আসলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা কিন্তু এই দাঁড়ায় যে লাকাদ দল্লা কবলাহুম আকসারুল আউয়ালিন, ওদের অধিকাংশ পূর্বপুরুষদের অধিক অংশ, বেশিরভাগ অংশ, তাহলে পূর্বপুরুষদের বেশিরভাগ অংশ ছিল পথভ্রষ্ট। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন, আর যথারীতি যথারীতি আমরা, আল্লাহ বলছেন যথারীতি আমরা ওই পূর্বপুরুষদের মাঝেও সতর্ককারী পাঠিয়েছি। আল্লাহর এটা রীতি, এটা আল্লাহর নিয়ম যে তিনি সতর্ককারী পাঠাতেই থাকেন, নিয়োগ করতেই থাকেন মানুষের মধ্যে, যুগে যুগে কালে কালে। তো তাদের মধ্যেও সতর্ককারী পাঠিয়েছি, সাবধানকারী আর কি। ফানজুর, তাহলে এখন তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, তাহলে যাদেরকে সাবধান করে দেয়া হয়েছিল তাদের ফলাফলটা কেমন হয়েছে, পরিণতিটা কেমন হয়েছে, একটু তাকিয়ে দেখো। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, সেখানেও, অর্থাৎ ওই যে পরিণতি, যাদেরকে সতর্ক করে দেওয়া হলো তাদের যা পরিণতি, ওই পরিণতির মধ্যেও যারা কিনা মুখলাসিন,
সেই বাছাইকৃত বান্দারা তারা কিন্তু ছিল ব্যতিক্রম ওই পরিণতির মধ্যেও। তাহলে সকল কালেই, সকল যুগেই, সকল এক একটা যে যুগ, সেই সকল সময়কালেই এইরকম সতর্ককারী আবির্ভূত হন, আল্লাহ নিয়োগ করেন গোষ্ঠীতে গোষ্ঠীতে, সমাজে সমাজে, এবং তারা কি করেন আল্লাহর কথা অনুযায়ী, ঠিক যেভাবে আল্লাহ বলেছেন ঠিক সেই কথাগুলো দিয়েই তারা কিন্তু সতর্ক করেন, এবং ফলাফল স্বরূপ সেই জাতির একটা চূড়ান্ত পরিণতি হয়। এখন সেই পরিণতিটাকে আল্লাহ দেখতে বলেছেন, নজর দিতে বলেছেন সেই পরিণতির দিকে, যে কেমন হয়েছিল পরিণতি তাদের, যাদেরকে সাবধান করে দেওয়া হয়েছিল, এবং ওই পরিণতির মধ্যেও যাদেরকে আল্লাহ বাছাই করে নিয়েছিলেন সেই পরিস্থিতিতে, তাদের অবস্থাটা ছিল ব্যতিক্রম। এখন ওই ব্যতিক্রমী পূর্বপুরুষ যারা আমাদের, সেই ব্যতিক্রমী পূর্বপুরুষদের উদাহরণ আসছে, এতক্ষণ তাদের কথা বলা হলো, এখন সেই সিলেক্টেড পিপল এবং তাদের সাথে আরো যারা সিলেকশনে এসেছেন সেই লোকদের ব্যাপারের প্র্যাকটিক্যাল আলোচনা আসছে আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাকাদ নাদানা নূহ, তো ইতিহাস, সত্য ইতিহাস এই যে ডেকেছিল আমাদেরকে নূহ, ফালা নেমাল মুজিবুন, আর কত চমৎকার ভাবে আমরা তার জবাব দিয়েছিলাম। তাহলে নূহ ডেকেছিল, এটা ইতিহাস। আল্লাহ বলছেন কত চমৎকার ভাবে আমরা জবাব দিয়েছিলাম। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আজিম, আর আর উদ্ধার করেছিলাম আমরা, আল্লাহ বলছেন যে উদ্ধার করেছিলাম আমরা তাকে, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু, উদ্ধার করেছিলাম আমরা তাকে এবং তার সঙ্গের লোকদেরকে। আহল, আহল বলতে পরিবার বোঝায়, আহল বলতে সাথে থাকা সঙ্গে থাকা লোকদেরকে বোঝায়। তো ওয়ানাজ্জাইনাহু, আমরা উদ্ধার করেছিলাম তাকে অর্থাৎ নূহকে, ওয়া আহলাহু, এবং তার সাথের লোকদেরকে, মিনাল কারবিল আজিম, এক ভয়াবহ অস্বস্তিকর পরিবেশ থেকে, অবস্থা থেকে, ভয়াবহ যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে। ওয়াজালনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এবং বানিয়ে দিয়েছিলাম তাদের বংশধরদেরকে, তারাই ছিল অবশিষ্ট। তাদের যে ধারাবাহিকতা, সেই লোকদেরকেই বানিয়ে দিয়েছিলাম অবশিষ্ট, উত্তরাধিকার। ওয়াতারাকনা আলাইহে ফিল আখিরিন, এবং রেখে দিয়েছিলাম তাদের ওই পথের উপরই, অর্থাৎ তারা যেটাকে অনুসরণ করে এই দুর্যোগ থেকে রক্ষা পেল, সেটার উপরই রেখে দিয়েছিলাম তাদের পরবর্তী প্রজন্মকে। ফিল আখিরিন, এই ব্যাপারটাকে পরবর্তী প্রজন্মের পথ চলার নির্দেশনা রূপে আমরা রেখে দিলাম। সালামুন আলা নূহিন, তাহলে শান্তির বার্তা, শান্তির বার্তা নূহের প্রতি, আর নিরাপত্তার বার্তা নূহের প্রতি, ফিল আলামিন, এই সমগ্র বিশ্ববাসীর মধ্যে, সমগ্র বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তির বার্তা, নিরাপত্তার বার্তা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমরা, এইভাবেই আমরা প্রতিদান দেই, এইভাবেই আমরা প্রতিদান দেই যারা আমাদের কথায় কর্তব্য পরায়ণ তাদেরকে। তাহলে প্রতিদানটা কি? আলটিমেট প্রতিদানটা, আলটিমেট প্রতিদান হচ্ছে এই সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া, আল্লাহর পক্ষ থেকে সালাম। এই সালাম মানে আমরা যেরকম পরস্পর পরস্পরকে সম্ভাষণ দেই, এই যে শুধু সম্ভাষণমূলক সালাম নয়, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে তারা সালাম পেয়েছে, এটা হচ্ছে যে নিরাপত্তা, পরবর্তী যে জীবন, সেই পরবর্তী জীবনে নিরাপত্তার বার্তা তারা পেয়েছেন, যে পরবর্তী জীবনটা তাদের নিরাপদ, পরবর্তী জীবনটাতে তাদের শান্তি।
এটাই কিন্তু তাদের পাওনা। আল্লাহ বলছেন মুহসিনদেরকে, অর্থাৎ যারা কর্তব্য পরায়ণ তাদেরকে এইভাবেই আমরা প্রতিফল দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চিত এটা যে সে অর্থাৎ নূহ ছিল মিন ইবাদিনাল মুমিনিন, আমার বিশ্বাসী গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত। সে ছিল বিশ্বাসী গোলামদের একজন। সূরা সফফাত আয়াত ৮১, এখন আয়াত ৮২ পড়ব। সুম্মা আগরাকনাল আখারিন, অপরাপর সবাইকে আমরা ডুবিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলছেন অপরাপর সবাইকে আমরা ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আয়াত ৮৩, সূরা সফফাত। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর তার এই পথের অনুসারীদের মধ্যে, শিয়া শিয়া অর্থাৎ তার দলভুক্ত লোকদের মধ্যেই ছিল ইব্রাহিম। অর্থাৎ নূহের যে পদ্ধতি, যে পথ, সেই পথেরই অনুসরণকারী একজন ছিল ইব্রাহিম। ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন উপস্থিতি দিয়েছিল সে তার প্রভুর কাছে, উপস্থিত হয়েছিল সে তার প্রভুর কাছে এক সমর্পিত হৃদয় নিয়ে, অর্থাৎ মেনে নেওয়ার জন্য প্রস্তুত যে অন্তর, মেনে নেওয়ার জন্য প্রস্তুত যে মন মানসিকতা, সেই মন মানসিকতা নিয়ে উপস্থিত হয়েছিল তার প্রভুর কাছে ইব্রাহিম। ইয ক্বালা আবিহে, যখন সে বলেছিল তার পিতাকে, ওয়া কওমিহি, এবং তার গোষ্ঠীর লোকদেরকে, তিনি বলেছিলেন তার পিতাকে এবং তার গোষ্ঠীর লোকদেরকে যখন বলছিলেন, মাযা তা'বুদুন, এগুলো কি, যেগুলোর গোলামি আপনারা করছেন, কি এগুলো যেগুলোর গোলামি আপনারা করছেন। আইফকান আলিহাতান দুনাল্লাহে তুরিদুন, আচ্ছা, এই যে মিথ্যা যেসব বানোয়াট যেসব মান্য, আল্লাহকে বাদ দিয়ে, একজন মান্যকে বাদ দিয়ে এই বানোয়াট মান্যদেরকেই কি আপনারা পেতে চান? আল্লাহকে বাদ দিয়ে এই বানোয়াট মান্যদেরকেই কি, মিথ্যা মান্যদেরকেই কি আপনারা পেতে চান? ফলস গড, ইংরেজিতে বললে খুব সুন্দর শোনায়, ফলস গড, অর্থাৎ আল্লাহ ছাড়া আরো যত গড আছে সবই তো ফলস গড। ইফকান আলিহাতান মানে অনেক মান্য, কিন্তু আমাদের সমাজে দৃশ্যমান মান্য আছে, অনেক দৃশ্যমান মান্য, রাজনৈতিক দলগুলো মান্য, তারপর দেশের যে সরকার থাকে সেই সরকার মান্য থাকে, এলাকার পুলিশ প্রশাসন, জনপ্রশাসন সবই মান্য থাকে। তারপর আর ধর্মের ক্ষেত্রে যারা ধর্মের গুরু তারা মান্য হন। তারপর এই ধর্মের একদম চুচুড়ায় বসে আছেন যিনি, মোহাম্মদ রাসূলুল্লাহ, তার নামে যে কথাগুলো বাজারে আছে সেগুলোও মান্য। তো মান্য আসলে সবসময়ই অনেক থাকে, মান্য জিনিসটা সবসময় অনেক থাকে। একটাই যে মান্য, এই বিষয়টা আসলে কখনোই সমাজে থাকে না, বেশি দিন থাকে না। সমাজে বেশি দিন বা বেশি মানুষের মধ্যে এই প্রচলনটা আসলে থাকে না। এখন আমরা যদি বলি যে যে ধারণাটা প্রচলিত আছে যে রাসূলেরা আসলে এই মান্যতার জায়গাটা একক মান্যতে সেট হয়ে যায়। মোহাম্মদ রাসূলুল্লাহ আসছিলেন, তিনি মানুষের মাঝে এই একক মান্যতার ব্যাপারটা সেট করে দিয়ে গেছিলেন। তো আমরা যে সূরা বাকারাতে পড়লাম যে কিতাব নিয়ে মতবিরোধ করেছে তারাই, যারা এই কিতাবটা পেয়েছে তারাই মতবিরোধটা শুরু করেছে। তাহলে তাহলে তো প্রশ্নের পর প্রশ্ন আসে।
সেই চিন্তা থেকে। তো আমরা সেখানে যাচ্ছি না এই মুহূর্তে, আমরা পড়ে যাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি তার গোষ্ঠীর লোকদেরকে, তার পিতাকে, তার ঘর থেকে প্রশ্ন শুরু করছেন তিনি। আমরা কিন্তু দেখে এসেছি সূরা বাকারায় যে ইব্রাহিমের যে অবস্থানগুলো, তোমরা সেগুলো থেকে যে কোনো একটিকে গ্রহণ করো আল্লাহর সাথে সংযোগ সাধনের জন্য মুসাল্লা হিসাবে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যে পয়েন্টগুলো দেখানো হচ্ছে যে তিনি প্রশ্ন করেছেন তার বাবাকে, তার গোষ্ঠীর লোকদেরকে। কি প্রশ্ন করেছেন? যে এগুলো কিসের মান্যতা তোমরা করছো, কাদের কাদের আদেশ মেনে তোমরা চলছো, কিসের আদেশ মেনে চলছো তোমরা? তাহলে এই যে তোমাদের ফলস গড, তোমরা যাদের যাদেরকে ফলসলি মানছো আল্লাহকে বাদ দিয়ে, এটাই কি চাচ্ছ তোমরা? এটাই কি তোমাদের মনের বাসনা? ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, যদি এত মান্য তোমাদের মান্য হয়, তাহলে ওই বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তার সম্পর্কে তোমাদের কি আইডিয়া? বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তার সম্পর্কে তোমাদের ভাবনাটা কি তাহলে? ফানাজারা ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তখন সে মানে মুখ মানে দৃষ্টিটা দিল তারকারাজির দিকে, আকাশে তারাদের দিকে দৃষ্টি দিল ইব্রাহিম। ফাকলা ইন্নী সাকিম, এবং বলল যে আমি অসুস্থ বোধ করছি, আমি অসুস্থ বোধ করছি। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তখন সকলে ইব্রাহিমের এই জিজ্ঞাসাবাদ শেষে তিনি যখন মুখ ঘুরালেন আকাশের তারাদের দিকে এবং বললেন যে আমি অসুস্থ বোধ করছি, তখন সকলেই মুখ ঘুরিয়ে তার কাছ থেকে চলে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম, তখন অতঃপর ঝাঁপিয়ে পড়লেন তিনি সেই মান্যদের ওপর, মান্যদের প্রতি তিনি গিয়ে উপস্থিত হলেন, মান্যদের প্রতি গিয়ে উপস্থিত হলেন। ফাকলা মানে মানে মনোযোগটা দিলেন মান্যদের দিকে, সেই মান্যদের দিকে, অর্থাৎ মানুষ যাদেরকে মানে, তো ওই কনটেক্সটে মূর্তি, তো সেগুলোর দিকে তিনি মুখ ঘোরালেন। এবং মানে ফারেক হওয়ার পর, অর্থাৎ যখন তিনি একা হয়ে গেলেন, সবাই যখন চলে গেল, এই অবস্থায় সেই মান্যদের দিকে তিনি ফিরলেন। ফাকলা, তারপর বলছেন আলা তাকুলুন, কি ব্যাপার তোমরা খাচ্ছ না যে? মা লাকুম, ব্যাপার কি তোমাদের? লা তানতিকুন, কথা বলছো না যে তোমরা? তাহলে তিনি দেখাচ্ছেন, বোঝার চেষ্টা করছেন যে তারা খাচ্ছে না এবং কথাও বলার সামর্থ্য তাদের নেই। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, তো ঝাঁপিয়ে পড়লেন তিনি তাদের প্রতি আঘাতে আঘাতে, হাত দিয়ে, নিজের ডান হাত দিয়ে তাদের প্রতি আঘাত করতে লাগলেন। ফা আকবালু ইলাইহে ইয়াজিফুন, তখন লোকেরা দ্রুত ছুটে এলো সেগুলোর প্রতি, লোকেরা দ্রুত ছুটে এলো সেগুলোর প্রতি। কলা, ইব্রাহিম বললেন আতা আবুদুনা মা তানহিতুন, তোমরা কি এমন সব জিনিসের গোলামি করবে, এ গোলামিতেই থাকবে, এমন সব জিনিসেরই গোলামি করো যা তোমরা নিজেই বানাও, খোদাই করে বানাও, যা তোমরা খোদাই করে বানাও, মা তানহিতুন, যা তোমরা নিজেরাই খোদাই করে বানাও। মানে সোজা কথা, নিজেদের বানানো জিনিস, নিজেদের তৈরি করা জিনিস, ওইটাকেই তোমরা মানো, ওটারই গোলামি করো, ওটার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছ যেটা তোমরা নিজেরা বানাচ্ছ। ওয়াল্লাহু খলাকাকুম, যেখানে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, ওয়ামা তামালুন, এবং তোমরা যত রকমের কাজ করতে পারো, যত রকমের কাজ তোমরা করো সেই কাজগুলোও আল্লাহ বানিয়েছেন। তাহলে আল্লাহ কিন্তু বানিয়েছেন তোমাদেরকে, এবং যত রকমের কাজ তোমরা করো তার সব কিন্তু তিনি বানিয়েছেন। কলু,
তখন সেই লোকেরা বলল, ইবনু লাহু বুনিয়ানান, তার জন্য একটা আকৃতি বানাও, ফা আলকুহু ফিল জাহিম, তারপর জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করো। তার জন্য একটি আকৃতি বানাও, তারপর জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করো। তাহলে এই যে আগুনে পুড়িয়ে মারার, আগুনে নিক্ষেপ করার এই যে প্রচলন দেখছি আমরা, এটা কাদের? পাথর মেরে হত্যা করার হুমকি দেখি আমরা, এটা কাদের? এই যে পুড়িয়ে মারা, পাথর মেরে মারা, এই সংক্রান্ত বা এই যে ইদানিং একটি ভাইরাল হলো যে মেরে ফেলার কথা বলছেন, এগুলো আসলে আসে কোত্থেকে? কোরআনে আমরা কি দেখছি? এইভাবে এই যে ব্লাসফেমি যেটাকে বলে, ধর্মের অবমাননার অভিযোগে মেরে ফেলার যে বিষয়গুলো, এগুলো তো আমরা দেখছি, এগুলো কাফেরদের আচরণ। তো ওই সময় তো প্রচলিত ধর্ম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় তো প্রচলিত ধর্ম ছিল, তিনি তো সেই ধর্মকেই প্রশ্ন করেছেন, ধর্মকে প্রশ্ন করেছেন, এবং প্রশ্নের প্রেক্ষিতটা ছিল একজন মান্য কেন্দ্রিক, অন্য কোনো কেন্দ্রিক না। ওনার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো ছিল মূলত মান্যতা হবে একজন, এত কিছুকে তোমরা মানতেছো, ব্যাপারটা কি? কি মানতেছো তোমরা? একটু বিবেচনা করে দেখো, যা তোমরাই বানাচ্ছ সেটাকেই তোমরা মানছো। আচ্ছা, তাহলে বলল যে একটি আকৃতি বানাও এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করো, ফা আরাদু বিহি কাইদান, এবং এর মাধ্যমে তারা একটা কায়দা, একটা প্ল্যান তারা করতে চেয়েছিল, অর্থাৎ যে যারাই ধর্মকে অবমাননা করবে, প্রচলিত সিস্টেমকে যারা অবমাননা করবে, তাদের কি ফলাফল হয়, এইভাবে এটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল তারা। এইভাবে একটা দৃষ্টান্ত, একটি প্ল্যান করেছিল তারা, একটি ছক কেটেছিল। ফাজাল না হুল আসফালিন, ফাজাল না হুমুল আসফালিন, তখন আমরা, আল্লাহ বলছেন যে আমরাই বানিয়ে দিলাম তাদেরকে হেয় প্রতিপন্ন, আমরাই করে দিলাম তাদেরকে হেয় প্রতিপন্ন, অর্থাৎ নিচে, অর্থাৎ সেই রায় নিয়ে তারাই নিচে চলে গেল, বিটেন হলো তারা। ওয়া কলা, ইব্রাহিম বললেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার প্রভুর দিকে, তিনি আমাকে চালিয়ে নেবেন, আশা করছি যে তিনি আমাকে চালিয়ে নেবেন। তাহলে এখন আমরা একটু এই জায়গায় থামি এবং একটু ভেবে দেখি যে প্রভুর দিক, এইটা আবার কোন দিক, যে এই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হলেন। আমি চললাম আমার প্রভুর দিকে, তিনিই আমাকে চালিয়ে নিয়ে যাবেন, এই যে কথাটি বলে তিনি চললেন, এগুলো কি শুধুই কাহিনী? কোন চিন্তা ভাবনার উপকরণ কি আমরা এখান থেকে পাবো না? তাহলে ওয়াকলা ইন্নী যাহিবুন ইলা রব্বি, ইব্রাহিম বললেন যে আমি চললাম আমার প্রভুর দিকে, আমার প্রভুর দিকে, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক যেদিকে সেদিকে চললাম। সাইয়াহদিন, তাহলে তিনি কোন দিকে গেলেন? এদিকে কোন দেশের দিকে গেলেন? পূর্বে গেলেন না পশ্চিমে গেলেন না উত্তরে গেলেন না দক্ষিণে গেলেন? তিনি বলছেন চললাম আমার প্রভুর দিকে, যেদিকে আমার প্রভু সেই দিকে গেলাম, তিনি আমাকে চালিয়ে নেবেন, এটা তার কনফিডেন্স যে তিনি আমাকে চালিয়ে নেবেন। রব্বে হাবলি মিনাস সলিহিন, তো প্রভু দিন আমাকে সলিহিনদের মধ্য থেকে, এখানে লিখেছে যে আমাকে পুত্র সন্তান দান করো না, তিনি এরকম বলেননি। রব্বি হাবলি, প্রভু দিন আমাকে মিনাস সলিহিন, সেই যে তাদের মধ্য থেকে যারা সঠিক কাজ করতে পারে, সংস্কারীদের মধ্য থেকে আমাকে দিন। ফাবাশশার নাহু বেগুলামিন হালিম, এবং দিলাম তাকে তখন সুসংবাদ, দিলাম তাকে সুসংবাদ এক পুত্রের,
ধৈর্যশীল। তাহলে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম, গুলামিন হালিম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা এখানে বলা হচ্ছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম দুজন পুত্র ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। একজনকে আল্লাহ সংজ্ঞায়িত করেছেন গুলামিন হালিম, যে ধৈর্যশীল পুত্র, এবং আরেকজনকে সংজ্ঞায়িত করেছেন আল্লাহ গুলামিন আলিম, জ্ঞানী পুত্র। তো আল্লাহ এক ধৈর্যশীল পুত্রর সুসংবাদ দিলেন তাকে, ওই যখন তিনি পুরো সবকিছু ছেড়ে চলে আসলেন, সব সেই বসতি, তার পিতা এবং সেই সমাজ যারা এক মান্যকে মানতে রাজি হলো না, তাদেরকে ছেড়ে যখন চলে আসলেন, তারপর তাকে একজন ধৈর্যশীল পুত্র এর সুসংবাদ দিলেন আল্লাহ তাকে। ফালাম্মা বালাগা মা হুয়া সাইয়া, এরপর যখন পৌঁছলো সেই ইব্রাহিমের সাথে সেই পুত্র তার দৌড়ঝাঁপ করার বয়সে, চলাচল করার বয়সে যখন পৌঁছলো, কলা, ইব্রাহিম বলছেন, ইয়া বুনাইয়া, ও হে পুত্র, ইন্নী আরা ফিল মানামে, আমি ঘুমালেই দেখতে পাই, আমি ঘুমালেই দেখতে পাই, ঘুমালেই স্বপ্নে দেখি, আন্নি আজবাহুকা, আন্নি আজবাহুকা, আমি ঘুমালেই স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি। তাহলে এ কেমন স্বপ্ন তিনি দেখছেন, এবং পুত্রের কাছে আবার এটা গিয়ে বলছেন যে পুত্র, আমি ঘুমালেই স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তাহলে পুত্র কেমন পুত্র, যার কাছে বাবা নিজের স্বপ্ন বলে, স্বপ্নের কথা বলে তার কাছ থেকে কাউন্সিলিং চাচ্ছেন। তাহলে তুমিও দেখো, ফানজুর, তুমিও একটু নজর দাও, কি বিবেচনায় আসে তোমার, তুমিও একটু নজর দাও, ফানজুর, তুমিও একটু নজর দাও, মাযা তারা, যে তুমি কি দেখতে পাও এখানে। কলা ইয়া আবাতে, পুত্র বলল, ওহে পিতা, ইফাল মা তু উমার, করে ফেলুন তাই যা আদেশ দেওয়া হয়েছে আপনাকে। তাহলে পুত্র পিতার স্ট্যাটাস সম্পর্কে একদম পুরোপুরি জানে, পুত্র পিতার স্ট্যাটাস সম্পর্কে জানে, যে পিতা স্বপ্ন দেখেছেন, এটাও নিশ্চয়ই আল্লাহর আদেশ হবে। তাহলে হে পিতা, করে ফেলুন তাই যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি, সাতাজিদুনি ইনশা আল্লাহ, নিশ্চিত মানে আশা রাখি, আশা রাখি যে পাবেন আপনি আমাকে, পাবেন আপনি আমাকে যদি আল্লাহ চান, মিনাস সাবিরিন, অবিচল থাকাদের মধ্যে একজন। আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে আপনি আমাকে অবিচল থাকাদের মধ্যে একজন পাবেন। এখানে ইনশা আল্লাহ এই কথাটি এখানে কোরআনে আসে আর কি, যে যদি আল্লাহ চান, আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে আপনি আমাকে ধৈর্যশীল যারা অবিচল থাকে, আদেশে যারা অবিচল, তাদের মধ্যে অন্তর্ভুক্ত অবস্থায় পাবেন। ফালাম্মা আসলামা, এরপর দুজনেই যখন ব্যাপারটিতে সম্মত হলো, দুজনেই যখন সম্মত হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং উপর করে শোয়ালো তাকে। ওয়ানাদা, ওয়ানাদাইনাহু, তখন আমরা ডাক দিলাম তাকে, আন ইয়া ইব্রাহিম, এই বলে যে ওহে ইব্রাহিম। আল্লাহ বলছেন যে আমরা তখন তাকে ডাক দিলাম, ওহে ইব্রাহিম, কদ সদ্দাক্তা রুইয়া, তুমি তো স্বপ্নকেও সত্য করে দেখালে, স্বপ্নকেও তুমি সত্য করে দেখালে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, অর্থাৎ এই যে আল্লাহ ডাকলেন তাকে, তাকে থামালেন ওই অবস্থা থেকে, ওই অবস্থা থেকে তাকে থামালেন ডাক দিয়ে।
আল্লাহ বলছেন আমাদের আদেশে যারা কর্তব্য পরায়ণ তাদেরকে এইভাবে আমরা প্রতিফল দেই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চিত এটা যে এই ব্যাপারটি ছিল এক দৃশ্যমান পরীক্ষা, বিরাট বিরাট সাইজের একটা পরীক্ষা। বালাউল মুবিন, এক বড় ধরনের দৃশ্যমান এক পরীক্ষা ছিল এটা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আমরা ফাদাইনাহু, আমরা জরিমানা দিলাম তাকে। ইব্রাহিম স্বপ্নকে সত্য করে দেখিয়ে পুত্রকে জবাই করতে যাচ্ছিলেন, সেখানে আল্লাহ একটা জরিমানা দিলেন, আল্লাহ নিজে এক জরিমানা দিলেন। আর তখন আমরা মানে মানে মুক্তিপণ, তাকে মুক্তিপণ দিলাম এক বড় জবাইয়ের প্রাণী দিয়ে। একটি বড় প্রাণীর জবাইয়ের বিনিময়ে তাকে আমরা উদ্ধার করলাম, আর তখন মুক্তিপণ বা জরিমানা হিসাবে দিলাম। ওয়া তারাকনা আলাইহে, এবং রাখলাম আমরা এই ব্যাপারটিকে ফিল আখিরিন, পরবর্তী প্রজন্মের মধ্যে। এই ব্যাপারটিকে আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে রাখলাম, এই পুরো ঘটনাটিকে। এখানে শুধু যে পশু জবাই দেওয়ার বিষয়টাকে আল্লাহ রাখলেন তা কিন্তু না, এটাকে একটা দৃষ্টান্তমূলক বিষয় আল্লাহ বানিয়ে রাখলেন পরবর্তী প্রজন্মের মধ্যে। সালামুন আলা ইব্রাহিম, তো শান্তির বার্তা ইব্রাহিমের উপর, শান্তির বার্তা, নিরাপত্তার বার্তা ইব্রাহিমের উপর। কাযালিকা নাজিজিল মুহসিনিন, এইভাবেই আমরা প্রতিফল দিয়ে থাকি কর্তব্য পরায়ণদেরকে। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে তো ছিল আমার সেই বান্দারা যারা বিশ্বস্ত বান্দাদের একজন। ওয়া বাশশারনাহু বিইসহাক, এবং সুসংবাদ দিয়েছিলাম তাকে আমরা ইসহাকের। নাবিয়্যাম মিনাস সলিহিন, সেও ছিল একজন বার্তাবাহক, সংস্কারী যে বার্তাবাহক তাদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়া বারাকনা আলাইহে ওয়া আলা ইসহাক, এবং আমরা প্রাচুর্য দিলাম তার উপর, তার ক্ষেত্রে এবং ইসহাকের ক্ষেত্রেও আমরা প্রাচুর্য দিলাম। ওয়ামিন যুররিয়াতিহিমা, এবং প্রাচুর্য দিলাম তাদের বংশধারাতেও মুহসিনুন, যারা কিনা কর্তব্য পরায়ণ। ওয়াজালিমুন লিনাফসিহি মুবিন, তো তাদের বংশধারাতে হলো, তাদেরকে প্রাচুর্য দিলেন আল্লাহ, কাকে? ইব্রাহিমকে এবং ইসহাকের উপর। আর কি? ওয়ামিন যুররিয়াতিহিমা, তাদের দুজনের বংশধারায়, অর্থাৎ ইব্রাহিমের বংশধারায়, ইসহাকের বংশধারায় আল্লাহ কি রাখলেন? বললেন আল্লাহ যে মুহসিনুন, তাদের মধ্যে কর্তব্য পরায়ণও হলো, ওয়াজালিমুন লিনাফসিহি মুবিন, আবার হলো নিজের ওপর সুস্পষ্টভাবে সর্বনাশকারী, নিজের দৃশ্যমান সর্বনাশকারীতে পরিণত হলো। তাদেরই মানে ইব্রাহিম এর বংশধারাতেই একেবারে কর্তব্য পরায়ণ যেমন হলো, তেমনি নিজের উপর সর্বনাশকারী লোককেও দৃশ্যমান ভাবে হলো তার বংশধারাতেই। এখন আমরা একটু থামবো এখানে, থেমে বিবেচনা করব যে কি ঘটনাটা আমরা পড়লাম এখানে, এই যে জবাই সংক্রান্ত। এটা থেকেই পরবর্তীতে আমাদের ধর্মে কোরবানির ঈদ এসেছে, এবং অথচ এই ব্যাপারটিকে মেজর করা হয়নি। এখান থেকে কোরবানির ঈদ, অর্থাৎ এই যে বলা হলো যে তার এই ব্যাপারটিকে তারাকনা, আমরা রেখে দিলাম আলাইহে, তার এই ব্যাপারটির উপর, ফিল আখিরিন, পরবর্তীদের মাঝে তার এই ব্যাপারটিকে আমরা রেখে দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে
তার আদেশকে বাস্তবায়ন করতে গিয়ে তার সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছিলেন। তো এই ব্যাপারটির আনুষ্ঠানিকতা আল্লাহ রাখলেন পরবর্তী প্রজন্মের মধ্যে, এবং তাকে যে ছাড়িয়ে নিয়েছিলেন আল্লাহ, সেই পুত্রকে ছাড়িয়ে নিয়েছিলেন আল্লাহ একটা বড় জবাইয়ের পশু দিয়ে, জবাইয়ের উপকরণ, বড় জবাইয়ের জিনিস দিয়ে যে আল্লাহ ছাড়িয়ে নিয়েছিলেন, এই ব্যাপারটাকে রাখলেন পরবর্তীদের মধ্যে। এবং পরবর্তীদের মধ্যে কোথায় রাখলেন? পরবর্তীদের মধ্যে কোথায় রাখলেন? এটি কি কোনো ঈদ বানিয়ে রাখলেন, যে ঈদের মধ্যে ঘরে ঘরে গরু ছাগল কেনা হবে 2 দিন আগে, এবং তারপর সেটা একটা নির্দিষ্ট দিনে জবাই করে সবাই মাংস খাওয়ার উৎসবে মেতে উঠবে, এই ব্যাপারটিতে রাখলেন? এটা তো একটা ভেবে দেখার মতো বিষয়। কোথায় ইব্রাহিমের ইসমাইল কুরবানি, আর কোথায় ওই হাট থেকে গরু ছাগল কিনে নিয়ে এসে সেটা জবাই করে মাংস খাওয়া? কিসের মধ্যে কি? এটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে, ভেবে দেখতে হবে, ভেবে দেখতেই হবে। কারণ এটার সাথে তো ওটার কোনো মিল আমরা তো দেখি না। আপনারা দেখেন কি মিল? আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কি এখানে কোনো মিল খুঁজে পান? যে কাজটা আমরা করি সেই সংস্কৃতির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের সংস্কৃতি, আল্লাহর আদেশ মানতে গিয়ে সর্বস্ব দিয়ে দেওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে ওই সংস্কৃতির কোনো মিল খুঁজে পান কি? তো এই কোরবানির ঈদ সংক্রান্ত কোনো কথা আমরা তো ইভেন রোজার ঈদের কোনো কথাও কোরআনে পাইনি, কোরবানির ঈদের কোনো কথাও আমরা পাইনি। হ্যাঁ, কোরবানি সংক্রান্ত অর্থাৎ পশু জবাই করে সেটা নিজেরা খাওয়া এবং অন্যকে খাওয়ানো সংক্রান্ত একটি ব্যাপার আল্লাহ কোরবানির বা একটি ব্যাপার আল্লাহ রেখেছেন, কিন্তু সেটা হজ নির্দিষ্ট। আমরা সেটাও দেখেছি সূরা হজে, কিন্তু সেই ব্যাপারটি দেখে এসেছি যে হজে যারা যাবে তাদের জন্য এই ব্যাপারটি কর্তব্য হিসাবে আল্লাহ রেখেছেন। এবং সেখানে গিয়ে হজে কেন যাবে? কারণ হজ সংশ্লিষ্টতাটা নিতান্তই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কারণে, তাকে দিয়ে আল্লাহ এটি শুরু করেছেন। এবং সেখানে গিয়ে মূল কাজটা হচ্ছে যে আল্লাহর কথাকে জানা, আলোচনা করা। সেটাই তো আমরা দেখেছি এই কোরআনে। তো যে ব্যাপারটা আসলে কতটুকু হয় হজে, হজে কোরবানিটা রয়ে গেছে, আল্লাহ সেটাকে রেখে দিয়েছেন। কিন্তু এই যে ঘরে ঘরে, সামর্থ্যবানদের ঘরে ঘরে গরু ছাগল বাজার থেকে কিনে এনে এই যে রক্তের বন্যা বইয়ে এই যে খাওয়া দাওয়ার যে উৎসব, এই উৎসব কোরআনে আসলে কোথায় কিভাবে আছে, বা কোথা থেকে নির্ণয়টুকুকে নেওয়া হলো, এই বিষয়টা একটি প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় কোরআন পড়ার পরে। আগে ছিল না, এটার সাথে আমরাও জড়িত ছিলাম, আছি, কিন্তু এর সাথে কিভাবে মেলে, এই মেলার বিষয়টা আমরা খুঁজে পাচ্ছি না কোনোভাবে। কারণ খুঁজে পেতে হলে আরো অনেক কিছু এর সাথে, আরো বাইরের অনেক ইতিহাস, অনেক কিছু এটার সাথে অ্যাড করে তখন এই বিষয়টাকে মেলানো হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা আমাদের কোরবানির ঈদে এই ইব্রাহিম আলাইহিস সালাম সংক্রান্ত কোনো আলোচনা কিন্তু শুনি না, কোথাও না, কোথাও না। এই গরুটাকে যে জবাই দেওয়া হচ্ছে, ছাগলটাকে জবাই দেওয়া হচ্ছে, এটা যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই অ্যাক্ট, ওইটাকে ফলো করার জন্য এই আলোচনাটা, এই আলাপটা আমরা কোথাও খুঁজে পাই না। আমি পাইনি খুঁজে, কোথাও খুঁজে পাই না। তো বলা হয় যে ত্যাগের মহিমায় উজ্জ্বল। তো ত্যাগের মহিমায় আসলে কোথায় কিভাবে উজ্জ্বল হলো, এইটাও একটু চিন্তা করে দেখার বিষয় হিসাবেই দেখি আমি। ত্যাগের মহিমায় কিভাবে উজ্জ্বল হলো? কারণ আমরা টাকা দিয়ে পশু কিনে নিয়ে আসলাম, সেটাকে আবার নিজেরাই ভুরিভোজ করলাম সেটা দিয়ে। অল্প কিছু জিনিস, অল্প কিছু হয়তো, অল্প অল্প কিছু স্যার, কিছু ভাগ মানুষকে আমরা দিলাম।
এটা একটা উপকারী দিক আছে এই রিচুয়াল বা এই যে দৃশ্যমান সংস্কৃতি, সেই সংস্কৃতির কিছুটা উপকারী দিক আছে। কিন্তু এর সাথে আল্লাহর আদেশের কি সম্পর্ক? যেহেতু কোরবানির ঈদে কোরবানি করা ওয়াজিব হিসাবে ধরা হয়, মানে অবশ্য কর্তব্যের কাছাকাছি। যাদেরই সামর্থ্য আছে তারাই এটা করবে। কিন্তু এর সাথে আল্লাহর আদেশের কোন জায়গা দিয়ে যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততাটা আসলে খুঁজে পাওয়া যায় না। কারণ এই ত্যাগটা আসলে কোথাও নাই, বরঞ্চ উল্টাটাই আমরা দেখি। ত্যাগ তো নাই, ত্যাগের জায়গায় অন্যান্য জিনিস দেখি, শো অফ দেখি আমরা। দেখি, কিন্তু এটা কেউ অস্বীকার করতে পারবেন না, এবং কোনো না কোনো ভাবে এসে যায়। আয়াত 114, আমরা বরঞ্চ আয়াত 114-তে না গিয়ে আমরা এখানেই আজকের পড়াটা আমরা এখানেই শেষ করব। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে ব্যাপারটি পড়লাম আমরা, আমাদের চিন্তাটা আজকে রাতের জন্য এখানেই ঘুরপাক খাক। আল্লাহ যেন আমাদেরকে এটা চিন্তা করার অনুমতি দেন। আমরা ও তার কাছেই তো চাইবো, আর কার কাছে চাইবো? তিনি যেন আমাদেরকে ভাবতে দেন যে আসলে কিসের সাথে আমরা মিলিয়ে করি এটা, কোন আচরণটার সাথে এটা মিল হয়। এটা তো আমাদেরকে দেখতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে ব্যক্তিগতভাবে। আমরা কোনো কিছুর বিরোধিতা করছি না, কিন্তু আমাদেরকে তো কোরআন যেহেতু খুলে বসেছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা পড়তে দিয়েছেন। তিনি না দিলে তো আমরা পড়তে পারতাম না। তিনি যেহেতু দিয়েছেন, তার এই কথাগুলোর সাথে মিলিয়ে আমাদেরকে দেখতেই হবে। আর আমরা তো ভাবছি, আমাদেরকে ভাবতেও হচ্ছে যে তার সামনে তো আমাদেরকে দাঁড়াতেও হবে। এছাড়া তো আর অন্য কোনো ভাবনাই কোরআন পড়ে আসছে না। তো যদি তার সামনে আমাদেরকে দাঁড়াতে হয়, তার কোন আদেশটার সাথে মিলিয়ে আমি জীবনের কোন কাজটা করেছি, এই জবাব তো আমাকে দিতে হবে তখন, না হলে তো হবে না। তো আমরা সেই অনুমতি, সেই সাহায্য, সেই যা কিছু আমাদের চাহিদা, সেই চাহিদার প্রার্থনা তার কাছেই জানাই, যিনি সর্বশক্তিমান, পরম করুণাময়, অতিশয় দয়ালু। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা শাহিদিন। প্রভু, আমরা আপনি যা নাজিল করেছেন তার উপরে বিশ্বাস এনেছি, এবং এর মাধ্যমেই অনুসরণ করেছি রাসূলের। সুতরাং আমাদেরকে আপনি আপনার সাক্ষীদাতাদের মধ্যে গণ্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।